আজকে যে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব, আমার তো মনে হয় আপনারা সবাই ভীষণ ভালোবাসেন কম বেশি। আর আপনাদের বাড়িতে নিশ্চয়ই প্রায় এই ধরনের রেসিপি আপনারা সকালবেলায় ট্রাই করে থাকেন। আমার তো ভীষণ ভালো লাগে এবং গরমের দিনে কিন্তু আমি এই রেসিপিটা শুধু সকালে না, এমন অনেক দিন হয় যখন কিন্তু আমি রাতেও কিন্তু এটা খেয়ে থাকি। সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আমি জানি আপনারা সবাই এই রেসিপিটা জানেন, তবুও আমি কেমন করে করি তাই সেটাই আপনাদের সাথে শেয়ার করব। কিছুই না, আজকে চিড়ে মুড়ি, আম, কলা, এটাকে একটু গুঁড়ো দুধ আর টক দই দিয়ে মাখবো। এখানে সমপরিমাণ চিড়ে আর মুড়ি নিয়ে নিয়েছি। আমি আজকে দুজনের জন্য করছি। চিড়ে মুড়িটাকে খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। আর চিড়ে মুড়িটা ধোয়ার সময় অবশ্যই দেখে নেবেন, অনেক সময় কি চিড়ের মধ্যে কিন্তু মোটা মোটা কাঁকড় থাকে, যেটা একদম চিড়ের মতো সাদা রঙেরই থাকে, সেটা কিন্তু বোঝা যায় না। সেটা আগে একটু ধোয়ার আগে দেখে নেবেন। আর এখানে একটা বড় আম নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি দুটো কলা। বাজারে তো আম এখন প্রায় উঠে যাওয়ার মতনই হয়েছে, আর অল্প কিছু আম পাওয়া যাচ্ছে। আমি আজকে এখানে সুরমা ফজলি আম নিয়েছি। আমটাকে ভালো করে খোসা ছাড়িয়ে নিয়েছি। আম এবং কলা ভালো করে খোসা ছাড়ানোর পর একটু টুকরো করে কেটে নিয়েছি আমটাকে, তাহলে কি মাখতে সুবিধা হবে। আপনারা কে কে এই ধরনের রেসিপি বাড়িতে প্রায় ট্রাই করেন একটুখানি কমেন্ট বক্সে জানাবেন। আমার তো মনে হয় এটা আপনাদের অনেকেরই প্রিয়। আর একবার বানিয়ে নিতে পারলে কিন্তু অনেকক্ষণ কিন্তু খেলে পরে পেটে থাকে, পেটটা অনেকক্ষণ ভর্তি থাকে। সমস্ত কিছু কেটে নিয়েছি। কেটে নেওয়ার পর এবার একটা বড় পাত্র নিয়েছি। সেই বড় জায়গায় আমি এই আম কলাটাকে মেশাবো এবং চিড়ে মুড়ির সাথে আম কলাটাকে মিশিয়ে নেব। তার আগে একটুখানি এর মধ্যে টক দই দিয়ে দিয়েছি। আপনারা চাইলে কিন্তু গুঁড়ো দুধ দিয়েও কিন্তু মাখতে পারেন, সেটাও কিন্তু খেতে ভালো লাগে। বা লিকুইড দুধ দিয়েও অনেকে কিন্তু মেখে খান। ও সামান্য একটু লবণ দিয়ে দিয়েছে। আমরা জানি ছোট থেকেই এটা শুনে আসছি যে একটু লবণ দিলে কিন্তু যে কোনো মিষ্টি জাতীয় জিনিসে মিষ্টিটা কিন্তু ভালো করে খোলে। আর এর মধ্যে দিয়ে দিয়েছে কিন্তু আখের গুড়। আখের গুড় শরীর ঠান্ডাও করে আর শরীরের পক্ষেও উপকারী। আপনারা চাইলে কিন্তু আখের গুড়ের বদলে চিনিও দিয়ে এই খাবারটা মাখতে পারেন। তারপরে প্রথমে আখের গুড় এবং টক দই দিয়ে চিড়েটাকে মেখে নিয়েছি। তারপরে একে একে আম কলাটাকে এর সাথে মিশিয়ে মেখেছি। আমি এখানে একটু হাত দিয়ে চটকে মাখছি। এইভাবে না মাখলে কিন্তু ঠিক ব্যাপারটা মজে না। আপনারা যদি মনে করেন কিন্তু চামচ দিয়ে কেটেও মাখতে পারেন। এটা হয়তো একটু দেখতে খারাপ লাগে, কিন্তু সত্যি এইভাবে না মাখলে কিন্তু হাত না লাগালে কিন্তু সব খাবারে কিন্তু এমন কিছু খাবার আছে যে সেই সব খাবারে একটু হাত না লাগালে কিন্তু সেই খাবারে কিন্তু টেস্ট আসে না। খুব ভালো করে আম কলা দিয়ে আমি টক দই, চিড়ে এবং মুড়িটাকে মেখে নিয়েছি। এরপরে আর কিছুই না, একটা পাত্রে আমি এটা সার্ভ করেছি। আর ঘরে যেহেতু কোনো মিষ্টি ছিল না, তাই জন্য আমি সার্ভ করার পর ওপর থেকে একটু গুঁড়ো দুধ ছড়িয়ে দিয়েছি আর দিয়েছি একটু গুড়ের বাতাসা। আপনাদের ঘরে মিষ্টি থাকলে বা বিশেষ করে সন্দেশ থাকলে কিন্তু এর সাথে খুব ভালো লাগে খেতে। রেসিপিটি তাহলে এই পর্যন্ত। আপনারা কে কে এই রেসিপি মাঝে বাড়িতে ট্রাই করেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আজকের রেসিপিটা তাহলে এই পর্যন্ত। আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে আর একটা নতুন কোনো রেসিপির সাথে।